কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা দেখা যায় না। আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি ওইটা যে নেত্রীর একটিমাত্র ইশারায় একসময় পুরো দেশের প্রশাসন থমকে দাঁড়াতো, যার হুঙ্কারে কেঁপে উঠত রাজনীতির মাঠ, 5ই আগস্টের সেই দোদর্ত প্রতাপশালী শেখ হাসিনা আজ কোথায়? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি নীরবে নিভৃতে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন? চারদিকে শুধু এক অদ্ভুত নীরবতা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে তার কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। পর্দার আড়াল থেকে ভেসে আসা দু একটি অডিও ক্লিপ ছাড়া আর কিছুই প্রকাশ্যে আসেনি। আর ঠিক এখান থেকে জন্ম নিয়েছে এক বিশাল রহস্যের, যে রহস্যের জাল এখন ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, চায়ের কাপ থেকে শুরু করে ক্ষমতার শীর্ষ স্তর পর্যন্ত। শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে এই যে ধোঁয়াশা, তা নিছক কোনো সাধারণ মানুষের জল্পনা কল্পনা নয়। খোদ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং রাজনৈতিক শীর্ষ নেতারাও এখন প্রকাশ্যেই এই প্রশ্ন তুলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন। তার মতে, অনলাইনে আসার কথা বলেও শেখ হাসিনা কেন শুধু অডিওতে সীমাবদ্ধ থাকছেন? কেন তার চেহারা দেখা যাচ্ছে না? ও পার্সোনালি অ্যাপিয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে। ঠিক একই সুর শোনা যাচ্ছে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদেরও কণ্ঠে। তিনিও জোরালো প্রশ্ন তুলেছেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এমন সংশয় প্রকাশ করা হয়, তখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সঞ্চার হওয়াটা একেবারেই স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো রীতিমতো তোলপাড় চলছে। সম্প্রতি একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে গত 19 ডিসেম্বরই শেখ হাসিনা নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই পোস্টে বলা হয়েছে, খবরটি সত্য হলে তাকে যেন যথাযথ মর্যাদায় সৎকার করা হয়, আর মিথ্যা হলে যেন প্রমাণ সহ তার ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, ভারত সরকার বা শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে এর কোনো জবাব আজ পর্যন্ত আসেনি। এই পিনপতন নীরবতা যেন সন্দেহের আগুনে আরো ঘি ঢেলে দিচ্ছে। অনেকেই মনে করছেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই অডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা, অর্থাৎ ডিপফেক ভয়েস ব্যবহার করে কর্মীদের চাঙ্গা রাখার একটি ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে মাত্র। কারণ ওই অডিওগুলোতে স্বাভাবিক কথোপকথনের যে প্রাণবন্ত দিক থাকে তা পুরোপুরি অনুপস্থিত। শুনলে মনে হয় যেন কেউ